প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েই এই কোশ্চেন পেপারটি বানিয়েছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি লেখো যে কোনো 6টি। 1 গুণ 6 = 6। প্রথম প্রশ্ন, আমাদের দেশে স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালিত হয়? উত্তর হবে 15ই আগস্ট। নেক্সট কোশ্চেন, কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? উত্তর হবে বর্ষা ঋতুতে। পরের প্রশ্ন, আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে? উত্তর শরৎ ঋতুতে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? উত্তর বাঁকুড়া জেলায়। পরের প্রশ্ন, কোন কোন উৎসবে তুমি ঘুড়ি ওড়াতে দেখেছ? উত্তর হবে বিশ্বকর্মা পুজো ও সরস্বতী পুজোয়। নেক্সট কোশ্চেন, মিষ্টি কবিতাটি কার লেখা? এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, মাস্টারদা বইটির লেখককে? উত্তর হবে অশোক কুমার মুখোপাধ্যায়। নেক্সট, আজ কি বার মা? গোপালের এই প্রশ্নের উত্তরে গোপালের মা বলেছিল কি বার? উত্তর হবে মঙ্গলবার। দাগ নম্বর 2, অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। অর্থাৎ তোমাদের 6টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে যাবে, কেননা আলোচিত প্রশ্ন থেকেই বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, জ্যোৎস্না রাতে বোম্বাগড়ে কারা কি করে? উত্তর জ্যোৎস্না রাতে বোম্বাগড়ে সবাই চোখে আলতা মাখায় আর ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়। নেক্সট, আকাশে তুমি কি কি উড়তে দেখেছ? উত্তর আকাশে পাখি, ঘুড়ি, হেলিকপ্টার, বিমান উড়তে দেখা যায়। পরের প্রশ্ন, কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? উত্তর শীতকালে। নেক্সট, আমাদের দেশের নাম কি? উত্তর ভারতবর্ষ। পরের প্রশ্ন, কোন মাসে তাল পাকে? উত্তর হবে ভাদ্র মাসে। নেক্সট, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর বাংলাদেশে। পরের প্রশ্ন, গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? উত্তর শীত ঋতুতে। নেক্সট, রমেশের দাদা কলেজের অধ্যাপক। এই বাক্যটির পুংলিঙ্গবাচক শব্দটিকে বদলে বাক্যটি আবার লেখো। উত্তর হবে রমেশের দিদি কলেজের অধ্যাপিকা। পরের প্রশ্ন, মস্ত আশীর্বাদের মতো মাথার উপর কি পড়ে? উত্তর হবে মস্ত আশীর্বাদের মতো মাথার উপর গাছের পাতা পড়ে। নেক্সট কোশ্চেন, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে? উত্তর বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে। নেক্সট, দাগ নম্বর 3, ব্যাকরণ। দাগ নম্বর 3, ব্যাকরণ থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা কোন পুরুষ? উত্তর হবে উত্তম পুরুষ। পরের প্রশ্ন, সে ফুটবল খেলে, সে কোন পুরুষ? উত্তর প্রথম পুরুষ। কোশ্চেন নম্বর গ, আকাশের শব্দার্থ লেখো। উত্তর হবে গগন। নেক্সট, কোশ্চেন নম্বর ঘ, বিশ্রামের বিপরীত শব্দ লেখো। উত্তর পরিশ্রম। নেক্সট, কোশ্চেন নম্বর উঙ্গ, মস্ত এর শব্দার্থ লেখো। উত্তর মস্ত এর মানে হলো বিশাল। পরের প্রশ্ন, স্বাধীনের বিপরীত শব্দ লেখো।
উত্তর স্বাধীনের বিপরীত শব্দ পরাধীন। দাগ নম্বর 4 ব্যাকরণ। যে কোনো 5টি এসএকিউ প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন বিশেষ্য থেকে বিশেষণ করতে হবে, যেমন গাম্ভীর্য, উত্তর হবে গম্ভীর। নেক্সট অত্যাচার, উত্তর হবে অত্যাচারী। প্রশ্ন নম্বর গ বাক্য রচনা করো, বিদ্যালয় এবং দুর্গাপুজো। উত্তর আমি বিদ্যালয়ে সকাল 10টায় যাই। নেক্সট বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। কোশ্চেন নম্বর ঘ লিঙ্গ কয় প্রকার ও কি কি? উত্তর লিঙ্গ 4 প্রকার, যথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এবং উভয় লিঙ্গ। কোশ্চেন নম্বর উঙ্গ বচন কাকে বলে? উত্তর কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমাণ বোঝানোর জন্য যে ধারণা ব্যবহার করা হয় তাকে বচন বলে। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য অঙ্ক সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। দাগ নম্বর 5 সংক্ষিপ্ত উত্তর লেখো, যে কোনো 4টে। 2 × 4 = 8, অর্থাৎ তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন 2জন বীর বিপ্লবীর নাম লেখো। উত্তর আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গ করেছেন এমন 2জন বীর বিপ্লবী হলেন ক্ষুদিরাম বসু এবং মাস্টারদা সূর্য সেন। পরের প্রশ্ন বোম্বাগড়ের রাজা কবিতাটি কার লেখা? তার লেখা অন্য 2টি বইয়ের নাম লেখো। উত্তর বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের লেখা। তার লেখা অন্য 2টো বইয়ের নাম হলো আবোল তাবোল এবং হজ বরল। কোশ্চেন নম্বর গ পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর জীবন কেমন? উত্তর পাহাড়ি মানুষরা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে, উৎসব করে, মাছ ধরে। খরা ও বর্ষা প্রতিটি ঋতুর সঙ্গে তাদের জীবনের গভীর সম্পর্ক আছে। কোশ্চেন নম্বর ঘ পথের পাঁচালী বইটির লেখককে? তার লেখা ছোটদের 2টি বইয়ের নাম লেখো। উত্তর পথের পাঁচালী বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার লেখা 2টি ছোটদের বই হলো চাঁদের পাহাড় এবং আরণ্যক। কোশ্চেন নম্বর উঙ্গ কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? উত্তর খাড়া বা ঢালু পথ সহজেই গড়িয়ে পড়া যায়। চড়াই উতরাই রাস্তা সাধারণত পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ি ঢালে দেখা যায়। কোশ্চেন নম্বর চ তারপরেই সেই আশ্চর্য ঘটনা ঘটে গেল। আশ্চর্য ঘটনাটি কি? উত্তর আশ্চর্য ঘটনাটি হলো ঘুড়ির প্যাঁচের লড়াই। এর সময় সুতো ছিঁড়ে সত্যি সত্যি চাঁদিয়ালি আর পেট কাটা ঘুড়ি 2টি একসঙ্গে উড়ে গেল খুশিতে মাথা নাড়াতে নাড়াতে। 2টি বন্ধু যখন আকাশে উড়ে গেল তখন ঘুড়ি ওড়াতে থাকা 2টি দলই হতভম্ব হয়ে আকাশের দিকে চেয়ে রইল। এই ঘটনায় ঘুড়ি ওড়ানো 2টি মানুষের দলই হেরে গেল আর জিতে গেল 2 বন্ধু ঘুড়ি, পেট কাটা আর চাঁদিয়াল। নেক্সট দাগ নম্বর 3 2 একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টে। 3 × 2 = 6। প্রথম প্রশ্ন জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? উত্তর জটি পিসিমার বাড়িতে তাল নবমী উৎসব পালনের জন্য তালের প্রয়োজন হয়েছিল। মঙ্গলবার ছিল তাল নবমী, তাই এই বিশেষ তিথিতে তাল ফল, তাল পাতা ও অন্যান্য উপাচার দিয়ে দেবদেবীর পূজা করার জন্য তার তালের দরকার ছিল। নেক্সট গাছ আমাদের কি কি দেয় তা লেখো। উত্তর গাছ আমাদের অক্সিজেন, ফল, কাঠ, ঔষধ এবং আশ্রয় দেয়। এছাড়া গাছ পরিবেশকে বিশুদ্ধ রাখে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং মাটির ক্ষয় রোধ করে। গাছের কারণে পরিবেশ শীতল থাকে এবং জীব বৈচিত্র্য রক্ষা পায়। কোশ্চেন নম্বর 3.3 পেট কাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল? তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠল? উত্তর পেট কাটা ও চাঁদিয়াল 2টি কাগজের ঘুড়ি। এরা আকাশে উড়ছিল, উড়তে উড়তেই এদের দেখা হয়েছিল। এরা দুজনেই বুঝেছিল যে
মানুষ এদের নিয়ে শুধুমাত্র খেলা করে। এদের প্রতি মানুষের কোনো অনুভূতি বা সমবেদনা নেই। এরা আকাশে উড়তে উড়তে নানান সুখ দুঃখের গল্প করতে থাকে। নিচে নদী মানুষজন সবই দেখে, প্রাণপণ দুজনের একসঙ্গে বাঁচার চেষ্টা করে। এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠল। নেক্সট, দাগ নম্বর 4, সাজিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান হাফ। প্রশ্নটি তোমরা দেখে নাও। উত্তর হবে তাল পিটুলি। পরের প্রশ্নের উত্তর হবে মাপকাঠি। গয়ের দাগের প্রশ্নের উত্তর হবে ঘুরপাক। নেক্সট, উত্তরপাড়া। দাগ নম্বর 5, বিপরীত শব্দ লেখো। প্রতিটি প্রশ্নের মান হাফ করে। প্রথম প্রশ্ন অন্তরঙ্গ, উত্তর হবে বহিরঙ্গ। নেক্সট কোশ্চেন অন্ধকার, উত্তর আলো। পরের প্রশ্ন সাধ্য, উত্তর হবে অসাধ্য। নেক্সট কোশ্চেন সুখাদ্য, উত্তর হবে অখাদ্য বা কুখাদ্য। দাগ নম্বর 6, বিশেষ্য থেকে বিশেষণে পরিণত করো। প্রত্যেকটি প্রশ্নের মান হাফ করে। গাছ, উত্তর হবে গেছো। বন, উত্তর হবে বন্য। মাটি, উত্তর হবে মেঠো। পাথর, উত্তর পাথুরে। তোমাদের লাস্ট দাগ নম্বর, চিঠি লেখো। প্রশ্নের মান 5। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, দাগ নম্বর 9, রচনা লেখো যে কোনো একটি। প্রশ্নের মান 8। প্রথম রচনা গাছ আমাদের বন্ধু এবং নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা কে কে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এছাড়া পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে।